মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হয়েছে রবিবার আর এখন বাজে 8:47, মানে প্রায় 9টা কাছাকাছি। আর এদিকে আমার মোটামুটি কাজ হয়ে গেছে, যে বিছানাও গুছিয়ে নিয়েছি সকালবেলা। তারপর এদিকে সব ডাস্টিং করে এদিকে গুছিয়ে নিয়েছি। আর চেয়ারে কিছু কাপ ভাঁজ করে রেখেছি, আর এখানে কিছু কাপড় জড়ো করে রেখেছি, এগুলি ধুতে হবে। এগুলি নিয়ে এখন মেশিনে দেব। এই মিস্টার বণিকের ওই অফিসের কাপড় চোপড়, তারপর ছেলের কিছু কাপড়, তো এগুলি সব ওয়াশ করতে হবে। তো এখানেও কী ওয়াশ করতে হবে এগুলি সব জড়ো করলাম। এখন নিয়ে এগুলি মেশিনে দেব আগে, তারপর বাকি যা যা কাজ করো নিয়ে এগুলি করব। আর ওইদিকে কিচেনে বড়মশাই কী করছে চলো দেখে আসি। রান্নাঘর থেকে ভীষণ খটর খটর আওয়াজ শোনা যাচ্ছে, চলো আগে দেখে আসি। কি করছো? সকাল ঘর থেকে আমি খুটুর 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 আওয়াজ শুনছি রান্না করে। আজকে পাখালা ভাত খাবো, পাখালা ভাত। পাখালা ভাত খাবো। পান্তা ভাত খাবে? পাখালা। তো এখানে কি করছো এগুলো? এখানে মাছের ডিম ডাল দে বড়া। মাছের ডিম? ওই মাছের ডিম বলে ডালের সঙ্গে দিয়ে দিয়েছো? অল্প একটু ছিল দিয়ে দিয়েছি। আর কি কি করছো এখানে? আলু ভাজা, মাছ। সারা দুনিয়া দেখো, সারা দুনিয়া এখানে ছড়িয়ে রেখেছে কত কিছু দিয়ে। তো এখানে হচ্ছে বড়া, মাছের ডিম আর ডাল একসঙ্গে। আর কি? তো এতগুলি বড়া এখন লাগবে না, তো এগুলি রেখে দাও, এগুলি পরে রাত্রে লাগলে করা যাবে। এটা রেখে দেব। আর কি করেছো? আর করেছি মার জন্য ভাত ভাজা। ভাত ভাজা এটা? হ্যাঁ। আর আলু ভাজা। আলু ভাজা। তো এখন সকালে কি খাওয়া হবে? সকালে ব্রেকফাস্টে কি বানাচ্ছ? পাকলা ভাত। তার সঙ্গে? সঙ্গে বড়া, আলু ভাজা, মাছ ভাজা। আলু ভাজা, মাছ ভাজা। ও মাছ এখানে, এই মাছগুলি ভাজা হবে। তো সকালে তো অনেক মেনু বানিয়ে নিয়েছো, অনেক সকালের খাবারের জন্য। মাছ ভাজা, আলু ভাজা, তারপর হয়েছে এখানে এই বড়া। রান্না করতে খুব ভালো লাগে গরমের মধ্যে বসে বসে। সানডে পাই, সানডে যদি না খাই কীভাবে হবে? তো সানডে খাবে, তার জন্য গরমের মধ্যে বসে সিদ্ধ হয়ে হয়ে রান্না করবে। অর্ডার করে করে খাবে ঘরে বসে বসে। দেখি তো। অর্ডার করলে ঘরের মতন স্বাদ পাওয়া যাবে না। দেখো কি মনোযোগ দিয়ে রান্না করছে, এদিকে ফিরেও তাকায় না একটু। আর এটা চলে যাচ্ছে। কত মনোযোগ দিয়ে রান্না করছে এখানে। আজকে আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে, বলছে আমাকে আজকে রান্নাঘরে আসতে হবে না, রান্নাঘর থেকে বের করে দিয়েছে। আজকে ওর রান্নাঘরের সব দায়িত্ব আছে ওর। তো দুপুরে কি খাওয়াবে? সকালে ব্রেকফাস্ট তো শুনে নিলাম যে এগুলি খাওয়াবে, আর দুপুরে? দুপুরে এগ ফ্রাইড রাইস। আর কি বলছে এগ ফ্রাইড রাইস? এক তো নাই ঘরের মধ্যে, তুমি মিথ্যা কথা বলছো কেন? নিয়ে আসবো। ঘরের মধ্যে এক ডিম নেই, তো বলছে গেলে এগ ফ্রাইড রাইস বলছে। এবার আমি কি আসছি দুপুরে? মাংস। দুপুরে শুনি কি কি রান্না হবে, তা শুনে তো প্রিপারেশন করতে হবে, পেটটা খালি রাখতে হবে, তাই না? চিকেন হবে। চিকেন কিছু হেল্প করতে হবে না? হবে না? তাহলে আমি গিয়ে ঘুমিয়ে থাকি। আজকে আমি আমার ছুটি রান্নাঘর থেকে, তো আমি এখন মানে স্নান টান সেরে গিয়ে ঘুমিয়ে থাকবো এখন আমি, তাই না? ঘুমিয়ে থাকবো তো রান্না টান্না করে তারপর ডাক দেবে আমাকে। আজকে তো আমার মজাই মজা। সকালে রান্না করতে করতে এদিকে দুপুরের রান্নার জন্য প্রিপারেশন করছে। এই চিকেনটা মানে ম্যারিনেট করার ব্যবস্থা করছে। এখানে সব কিছু দিয়ে দিয়েছো চিকেনে? তো এত কিছু তো রান্না করছো, তো মেইন উপকরণটা কোথায়? পান্তা ভাতটা কোথায়? ডাইনিং টেবিল। হ্যাঁ, ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলে। ও, তো এই হয়েছে পান্তা ভাত। কালকে যে রাত্রে ভাত রান্না করা হয়েছিল, তো একসঙ্গেই সকালের জন্য দেওয়া হয়েছিল। তো কালকে রাত্রে জল দিয়ে রেখেছে। এই হচ্ছে পান্তা ভাত। আর আজকে কি ইয়ে করবে? এটা ঠান্ডা জল মিশিয়ে খাবে? আর একটু ফ্রিজে জল দেওয়া আছে। ও কত রান্না যে করতে পারে। চলো ও রান্না করুক, আমি বাকি যা যা করণীয় টুকটাক কাজকর্ম করে নেই আগে, করে সেরে তারপর
দেখি কি করতে পারি। তো পান্তা ভাত রেডি। এই যে পান্তা ভাতের সঙ্গে মাছ ভাজা, ডালের আর মাছের ডিমের বড়া একসঙ্গে করেছে, আর এই হয়েছে আলু ভাজা, আর সঙ্গে পেঁয়াজ, আর আছে নুন, সব কিছু নিয়ে রেডি করা হয়েছে। তো আর এখন হয়েছে এই যে ব্রেকফাস্ট টাইম, সবাই বসে গেছে এখানে খেতে। আর এখানে হয়েছে মার জন্য ভাত ভাজা, মা পান্তা ভাত খাবে না, তার জন্য ভাত ভাজা, আর এদিকে সব কিছু রেডি। তো চলো খেয়ে নেওয়া যাক। আর তুমি এখানে ঘোরাঘুরি করছো কেন? খাবো। চলো ভাতটা আগে খেয়ে নেই, খেয়ে তারপর বাকি কাজটা করি। আগে হাত ধুয়ে নিই, ভাত খেতে হলে তো আগে হাতটা ধুতে হবে। হাতটা আগে ধুই, তারপর খেয়ে তারপর করবো বাকি কাজ। সকালের খাবারটা তো ভালোই খাইয়েছো, কিন্তু এখন খেয়ে তো শরীরটা ঠান্ডা হয়েছে ঠিকই, কিন্তু আরেকটা এফেক্ট হয়েছে। সেটা কি বলো তো? তোমারও কি হয়েছে? এটা ঘুম পাচ্ছে জবরদস্ত, এখন ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। এই জল ভাত খেয়ে তো শরীরটা মানে যা গরম লাগছিল, শরীরটা এখন ঠান্ডা হয়েছে, সেই গরম ভাবটা নেই, কিন্তু এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। তুমি এখন কি করবে? ঘুমাবে না রান্না কমপ্লিট করে তারপর ঘুমাবে? রান্না কমপ্লিট করে বাবা কত রান্না বান্না করছে, এখন দুপুরের রান্না শুরু হয়ে গেছে। একদিকে হচ্ছে চিকেন, আর একদিকে হচ্ছে, দেখি না উঠাও একটু, আরেকদিকে এটা কি মাছের জন্য আলু দিয়ে মাছ হবে। তো ওদিকে দুই কড়াই বসিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছে দুপুরের। তো ঝটপট রান্না করো, রান্না করে তারপর চলো ঘুমাবে। আজকে দুপুরের খেতে হবে না, ঘুমিয়ে এক ঘুম দিয়ে তারপর উঠে তারপর খাবে, ঠিক আছে? জল ভাত খেয়ে তো ঘুমাতে হয়, একটু ঘুম পায়। আমার ওইদিকে মোটামুটি কাজ শেষ। এখন যাব স্নান করতে। কিছু কাপড় যে ধুয়েছি, এই কাপড়গুলি মেলে স্নান করবো। স্নান করে এসে আমি ঘুম দেবো। তুমি রান্না বান্না করো, আমি গিয়ে ঘুমাই। চলো বাকি কাজকর্মগুলি সেরে তারপর গিয়ে স্নানটা করি আগে। এখন বাজে দুপুর 3টে, আর স্নানটা সেরে যা ঘুম পেয়েছিল, স্নান সেরে একদম ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে এখন দেখি 3টে বাজে। তো এখন করবো দুপুরের খাওয়া দাওয়া। মানে প্রচণ্ড ঘুম পেয়েছিল, আর পান্তা ভাত খেয়েছি না, পান্তা ভাত খাওয়ার পর তো এমনিও ঘুম পাচ্ছিল। তো যা করণীয় কাজকর্ম, টুকটাক কাজ করার যা করণীয় ছিল, তো ওগুলি তাড়াতাড়ি সেরে স্নান করে একটা না ঘুম দিয়েছি, মানে লম্বা একটা ঘুম দিয়েছি। 1-1.5 ঘন্টার মতন ঘুমিয়েছি। ঘুম থেকে এখন উঠে আসলাম। এখন করবো দুপুরের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার আগে চলো দেখাই বড়মশাই যে রান্না করেছে আজকে চিকেনটা। তো চিকেনটার ফাইনাল লুক আগে তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো চিকেন, লাল লাল চিকেনের ঝোল। এই হয়েছে লাল লাল চিকেনের ঝোল। কালারটা তো জবরদস্ত কালার এসেছে। আর এখানে ভাত ভাজা যে করেছিল মার জন্য একটু রয়ে গেছে। আর এখানে হয়েছে মার জন্য এই মাছের ঝোল আলু দিয়ে। আজকে দুপুরের এক তরকারি ভাত, আমাদের জন্য চিকেন ভাত, মার জন্য মাছ ভাত। তো চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা আগে সারি। আজকে অনেকটাই লেট হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়াটা, কারণ আজকে সকালবেলা তো ভাত খেয়েছি। তো ভাত খাওয়ার পর এত একটা খিদেও ছিল না। তো খাওয়া দাওয়ার পর স্নান করে লম্বা একটা ঘুম দিয়েছি। এখন ভাতটা খাবো দুপুরের, খেয়ে তারপর দেখি কি করা যায়। এখন বাজে সন্ধ্যা 7:30, আর আমাদের সামনে রেডি পিৎজা। পিৎজা ওপেন করছে কে? পিৎজা ম্যান। তুমি পিৎজা ম্যান? তো আমাদের সামনে এখন পিৎজা রেডি। পিৎজা এখন খুলছে। আর পিৎজাটা এসেছিল, অনলাইন অর্ডার করা হয়েছিল, এসেছিল আরও আগেই, কিন্তু এতক্ষণ 2টা অর্ডার করেছিলে। তো এতক্ষণ খাওয়া হয়নি, কারণ রনির ক্লাস চলছিল, তো তার জন্য খাওয়া হয়নি। আর এখন রনি ক্লাস সেরে আসলো, এখন খাবে রনি পিৎজা। রনিকে জিজ্ঞেস করেছে খাবি পিৎজা? রনি কি বললো? খাবো। ইয়ামি ইয়ামি পিৎজা রেডি। এই যে দুটো বক্স খেলে রাত্রে ডিনার আর করা হবে আজকে? হ্যাঁ, আজকে রাত্রে ডিনার তো আর করা যাবে না। দুটো বলেছি একটা বক্স আনো, 2 বক্স খেলে আজকে রাত্রে ডিনার করতে হবে না। তো চলো পিৎজাটা খাই, খেয়ে টেস্ট করে দেখি কীরকম। এটা কি পিৎজা? হ্যাঁ পিৎজা, এটা অনিয়ন ক্যাপসিকাম পিৎজা।
ও ক্যাপসিকাম তো দেখাই যায় না, একদম ছোট ছোট সরু সরু করে দিয়েছে। তো অনিয়ন ক্যাপসিকাম পিৎজা রেডি। চলো খাই, খেয়ে দেখি। এটাকে এটার মধ্যে দিয়েছে সব কিছু। হাওয়া তো সব উড়ে যাচ্ছে তো, ফ্যানটা অফ করবো? হাওয়া তো সব উড়ে যাচ্ছে, তোমার এই অরিগেনো চিলি ফ্লেক্স এগুলি দিচ্ছে তো সব উড়ে যাচ্ছে। রনি খোল, এটা খোল। রনি নে, চলো একটা খেয়ে দেখি কীরকম। ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে, মনে হয়ে গেছে প্রায় 40-45 মিনিট হয়ে গেছে আনা হয়েছে, ঠান্ডা হয়ে গেছে। এটা ভালোই, খারাপ না। না রনি, কেমন লেগেছে? ভালো লাগছে? হুম, গরম হলে আর একটু ভালো লাগতো, গরম হলে আর একটু ভালো লাগতো খেতে। চলো খেয়ে নেই। আর আজকে ডিনার তো মনে হয় এটা দিয়ে হয়ে যাবে। ডিনারে আর কিছু করতে হবে না। আমি কিন্তু আজকে ভাত টাত রান্না করবো না, চলবে তো? চলবে বলে দিয়েছে তো। আজকে আমার রান্না বান্না থেকে ছুটি। সকালে তো করাই হয়নি, দিনের বেলা তো করাই হয়নি রান্না, মানে ওই করেছে। আর রাত্রেও বলছে রান্না করতে হবে না, তো ছুটি আজকে রান্না থেকে আজকে ছুটি। তো চলো এখন পিৎজাটা এনজয় করি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে।